আমল অল্প নেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বে একজন মহিলা সাহাবী, প্রাপ্ত বয়স্কা মহিলা, একজন কন্যা নবীজির মজলিসে আইসা পিছনে দাঁড়ায় কয়, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহের বয়স হয়ে গেছে, আমার মনে চায় আমি একটা সুন্দর পাত্র দেখে আপনার সাহাবীদের মধ্য থেকে কাউকে আমি বিবাহ করি। নবী কয়, ভালো সুন্দর কথা, তোমার বিবাহের বয়স হয়ে গেছে, তাহলে তুমি তোমার বাবার কাছে বলো, তোমার অভিভাবকের কাছে বলো। এবার কন্যা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আফসোসের বিষয় হলো আমার কোনো অভিভাবক নাই। অমুক যুদ্ধে গিয়া, আপনার ডাকে সাড়া দিয়া যুদ্ধে গিয়া আমার বাবা ইন্তেকাল করেছে, আমার কোনো অভিভাবক নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো অভিভাবক নাই। অভিভাবক থাকলে নিশ্চয়ই আমি তার কাছে আমার বিবাহের কথা বলতাম, তিনি এতদিনে আমাকে বিবাহ দিয়া দিতেন। আমার অভিভাবক আপনি এবং আমার আল্লাহ, এ ব্যতীত আমার কোনো অভিভাবক নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে প্রশ্ন করেন, তোমার কোনো চয়েস আছে কিনা? কিভাবে, কোন কালার, কিভাবে, কোন কোন আকৃতির, কোন কোন গুণাবলীর ছেলে তোমার পছন্দ, আমাকে একটু জানাও। এবার কন্যা সন্তান ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার কালারের কোনো চাহিদা নাই, খাটো না লম্বা এর কোনো চাহিদা নাই, দেখতে সুন্দর না অসুন্দর এরকম কোনো চাহিদা নাই। তবে আমার 3টা শর্ত আছে, এই 3টা শর্তওয়ালা স্বামী আমি চাই। এই 3 শর্তের বাহিরে আমি আমার স্বামী চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এ মা, বলো এমন কি তোমার 3টা শর্ত? এবার কন্যা ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার জানা আছে আমার বাবা অসংখ্য অগণিত সম্পদের মালিক। আমার বাবার টাকা পয়সা, ধন দৌলত, সম্পদের কোনো অভাব নাই, প্রচুর সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তবে আমার স্বামী যিনি হবেন তিনি গরিব হলেও সমস্যা নাই, আমার স্বামীর যদি সম্পদ নাও থাকে সমস্যা নাই, আমার স্বামী একদম নিম্ন ফ্যামিলির হলেও সমস্যা নাই, তবে 3টা শর্ত তার মানতে হবে। নবী আমার বলেন, বলো কি এমন 3টা শর্ত, যেই 3টা শর্ত মেনে তোমাকে বিবাহ করা লাগবে? এবার ওই মেয়ে ডাক দিয়া কয়, পয়গম্বর, এই 3 শর্তের 1 নম্বর শর্ত হলো আমার যিনি স্বামী হইবেন তিনি 12 মাস আল্লাহর জন্য রোজা রাখবেন। 12 মাস তাকে রোজা থাকা লাগবে, 12 মাস রোজা রাখবে। বছরে যে কয়টা দিন, প্রত্যেকটা দিন তার রোজা রাখা লাগবে। পয়গম্বর কয়, ও কন্যা, বলো তোমার 2য় নাম্বার শর্ত কি? এবার কন্যা ডাক দিয়া কয়, পয়গম্বর, 2য় নাম্বার শর্ত হলো সারাদিন তিনি শুধু রোজা থাকবে এমনটা না, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং রাতেও আমি সময় দিব 24 ঘন্টার মধ্যে তার 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। সারাদিন তিনি রোজা রাখবেন, রোজা রেখে তিনি বেহুদা বসে থাকবেন এমনটা না, দিন রাত 24 ঘন্টার মধ্যে তার 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। নবী আমার ডাক দিয়া কয়, ও সন্তান, বলো তোমার 3য় নাম্বার শর্ত কি? এবার কন্যা সন্তান ডাক দিয়া কয়, পয়গম্বর, 1 নাম্বার তো বললাম, তার প্রতিদিন রোজা রাখা লাগবে এবং প্রতিদিনে 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে, কিন্তু 3 নাম্বার শর্ত হলো
দিনের বেলা রোজা রাইখা কোরআনুল কারীম তেলাওয়াত কইরা কইরা রাতের বেলা নাক টাইনা ঘুমাইবে, তা হবে না, তা হবে না। কারণ কিয়ামুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে বড় দামি। আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ বড় দামি এক ইবাদত। কোন বান্দা যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহকে আপন বানায় নিতে চায়, আল্লাহকে তার বন্ধু বানায় নিতে চায়, আল্লাহকে তার প্রেমিক বানায় নিতে চায়, ওই বান্দা তাহাজ্জুদ ব্যতীত আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। ফরজ ইবাদতের পাশাপাশি তাহাজ্জুদের আমল করা লাগবে, কিয়ামুল লাইলের আমল করা লাগবে। এই জন্য আমি চাই নবী গো, আমার যিনি স্বামী হইবেন তিনি সারা রাত শুধু তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। সাহাবীরা একে অপরকে কয়, দেখছো এ মহিলার মনে হয় বিয়া করার কোনো শখ টক নাই, এই শর্ত দুনিয়ায় কেউ মানতে পারে? প্রতিদিন রোজা রাখবে, এরপরে দিনের বেলা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আবার রাতের বেলা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, এই শর্ত মাইনা কে এই মহিলাকে বিবাহ করবে? যত সম্পদের মালিক হোক না কেন। মহিলা আগেই বলছে আমার বাবার সম্পদের কোনো অভাব নাই, যে সাহাবী আমাকে বিবাহ করবে তার কাজকর্ম করা লাগবে না, সারাদিন রোজা রাখবে, কোরআনুল কারীম তেলাওয়াত করবে, রাতের বেলা কিয়ামুল লাইল, রাতের নামাজ আদায় করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এবার নবী কয়, এই শর্তে বলা সাহাবী পাওয়া খুব কঠিন। কারণ আমার সাহাবীরা দিনের বেলা তারা দাওয়াত দিবে, কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত, বিভিন্ন জায়গায় যুদ্ধে যাবে, কিন্তু এই শর্ত মাইনা তোমার স্বামী হইয়া সারাদিন ঘরে থাকবে, এরকম সাহাবী পাওয়া খুব মুশকিল, খুব কঠিন। এর মধ্যে মহিলা কয়, আপনার সাহাবীদের মধ্য থেকে আপনি একটু জিজ্ঞেস করেন না কেউ আছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মজলিসের মধ্যে জিজ্ঞেস করতেছেন, ও সাহাবীরা, এই মহিলা যে শর্ত তিনটা বলছে তোমরা তো সবাই শুনছো, কেউ কি আসো এই তিন শর্ত মাইনা তোমরা এই মহিলাকে, এই মেয়েকে, এই কন্যাকে বিবাহ করবা? পিছন থেকে এক সাহাবী হাত জাগাইছে, হুজুর আমি আছি। অন্যান্য সাহাবীরা কয়, দেখছো সম্পদের লোভ মনে হয় আছে, এই শর্ত মানা কি দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব? উনি হাত জাগাইছে, এই মহিলারে মনে হয় পছন্দ হয়েছে, না হয় সম্পদের লোভ অন্তরে ঢুকছে। নবী কয়, দাঁড়াও, তুমি কি এই তিনটা শর্ত মানতে রাজি? হ্যাঁ আমি রাজি, এই তিন শর্ত মাইনা আমি এই মহিলাকে, এই মেয়েকে বিবাহ করতে রাজি। নবী যেহেতু অভিভাবক, উপস্থিত মজলিসের মধ্যে বিয়া পড়াইয়া দিস। মহিলাকে কয়, তোমার স্বামীকে নিয়ে তুমি যাও, ঘরে যাও। নিঃস্ব অসহায় গরিব সাহাবী এবার বড়লোক একজন মহিলা সাহাবাকে বিবাহ করছে, তার বাড়িতে থাকে, দীর্ঘদিন হয়ে গেছে। কেউ বলেন 6 মাস, কেউ বলেন 1 বছর, কেউ বলেন 2-3 বছর হওয়ার পরে ওই মহিলা আবার নবীজির দরবারে আসছে। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজ খবর নেওয়ার পরে, আসছে কেন মা? তোমাদের সাংসারিক জীবন কেমন চলে? তোমার স্বামী শর্তগুলো ঠিক মতো মানে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার মহিলা কয়, পয়গম্বর, সাংসারিক জীবন আমাদের যেমন তেমন, কিন্তু আপনার সাহাবী উপস্থিত ভরা মজলিসে 3টা শর্ত মাইনা আমাকে বিবাহ করছে, এখন পর্যন্ত একটা দিনও একটা শর্তও মানে নাই। এজন্য আমি আপনার কাছে মামলা নিয়ে আসছি, তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম। ভরা মজলিসে নবীর একজন সাহাবী 3টা শর্ত মাইনা আমাকে বিবাহ কইরা একটা শর্তও 2 বছর 3 বছর পর্যন্ত না মাইনা আমার সঙ্গে সংসার করতেছে, ওয়াদা ভঙ্গ করেছে, আমি তার বিরুদ্ধে আপনার দরবারে মামলা দিলাম। এবার নবী ডাক দিয়া কয়, যাও ওই সাহাবীকে আমার আমার দরবারে তলব করো। ওই সাহাবী আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
ও আমার সাহাবী, আমার সাহাবীর আদর্শ, আমার সাহাবীর চরিত্র এমন হতে পারে না, আমার সাহাবী কোনোদিন ওয়াদা খেলাফ করতে পারে না। তুমি তো ভরা মজলিসের মধ্যে 3টা শর্ত মাইনা আমার এই মহিলা সাহাবীকে তুমি বিবাহ করছো, আমার এই মেয়ে, আমার এই কন্যাকে তুমি বিবাহ করছো, কিন্তু ওই কন্যা তো মামলা দায়ের করেছে। এই 3 বছরের মধ্যে একটা দিনও নাকি তুমি ওই শর্ত পূরণ করো নাই, একটা দিনও তুমি রোজা রাখো নাই, রমজানের রোজা ব্যতীত তুমি কোনো সময় রোজা রাখো নাই, আর মাঝে মাঝে অল্প কিছুদিন রোজা রেখেছো, আর তুমি রোজার কোনো তোমার খবর নাই। সারা বছর তোমার রোজা রাখার কথা ছিল, কিন্তু মাঝে মাঝে রেখেছো, আবার রাখো নাই। সারা বছর এই রোজার এই শর্তের হুকুমটা তুমি ভঙ্গ করে ফেলছো। বলো তুমি 3টা শর্ত কেন মানলা না? এবার সাহাবী কয়, পয়গম্বর 3টা শর্ত আমি পূর্ণাঙ্গভাবে মেনেছি, আমার মধ্যে কোনো গাফলতি নাই। মহিলা সাহাবীকে জিজ্ঞাসা করে, কয় না হুজুর, মানে নাই। রমজানের রোজা রাখছে, এরপরে কিছুদিন রোজা রাখছে, এরপরে মাঝে মাঝে রোজা রাখছে, বছরে সম্পূর্ণ দিন তিনি রোজা রাখে নাই। মহিলা সাহাবী কয় মানে নাই, পুরুষ সাহাবী কয় হুজুর মানস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবী, তুমি কিভাবে 1 বছর রোজা সম্পূর্ণ করলা, এই শর্ত তুমি কিভাবে মানলা? এবার সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক দিন অমুক মজলিসের মধ্যে আপনি বলছেন আমার কোনো উম্মত রমজানের 30টা রোজা রাখার পর যদি শাওয়াল মাসের 6টা রোজার আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দেয়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী আমার বলেন, তোমার ঈমানকে মজবুত করো, খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন আল্লাহর বান্দা রমজানের 30টা রোজা রাখার পর শাওয়াল মাসের 6টা রোজা যদি রাখে, সারা বছর রোজা রাখার সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিবেন। শর্ত হলো ঈমানকে মজবুত করা লাগবে। কয় হুজুর, আপনি বলেন নাই অমুক দিন অমুক জায়গায় বসে? আপনার জবানের কথা যদি সত্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। মাত্র 6টা রোজা রাইখা আমি যদি সারা বছর রোজা রাখার সওয়াব আমার আমল নামার মধ্যে জমা করতে পারি, তাহলে সারা বছর কে না খায়া থাকে 3টা ওই 6টা রোজা রাইখেই তো আমল নামার মধ্যে সওয়াব জমা করে নিতে পারি। আল্লাহ নবীকে বলছি তো। এবার মহিলা সাহাবীকে বুঝলাম, সারা বছর রোজা রাখার কথা ছিল, কিন্তু বছরে খাইয়া 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 আমার সম্পদ কমাইয়া এরপরে শর্ত পূরণ করছে। তাহলে সারা দিনে তো তার 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার কথা, কিন্তু তিনি না কইরা সারা দিন নামাজ ব্যতীত অন্য সময় আর কোরআনুল কারীম হাত দিয়া স্পর্শ করতেও দেখি নাই। এই শর্ত কিভাবে পূরণ করলো? এবার নবী বলেন, সাহাবী বলো, সারা দিনে তোমার 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার কথা, এই শর্ত তুমি কেন মানলা না? সাহাবী কয়, হুজুর আমি 1 খতম না, আমি দৈনিক 10 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করছি। কেমনে? অমুক দিন অমুক জায়গায় বসে আপনি বলছেন আমার কোন উম্মত যদি কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 1 নয় 2 নয় 3 নয় 10 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দেয়। আমার স্ত্রী চাইছে 1 খতম, আমি করছি দৈনিক 10 খতম। ফজরের পরে দৈনিক কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জবানের কথা যদি সত্য হয়, আমার আমল নামার মধ্যে দৈনিক 10 খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব দান করেছেন। শুধু তাই নয়, আপনি অমুক দিন অমুক জায়গায় বসে বলছেন আমার কোন উম্মত জবান দ্বারা একবার যদি সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে, তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব দান করেন। 2 বার তেলাওয়াত করলে 20 পারা, 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব দান করেন। আমি যখনই সময় পাই, অবসর সময়
সময় পাই অযথা বসে থাকি, তখন আমার জবান দ্বারা অসংখ্য অগণিতবার সূরাতুল ইখলাসের তেলাওয়াত করি। যদি সূরাতুল ইয়াসিনের একবার তেলাওয়াত কইরা 10 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সব আমল নামায় জমা হয়, তাহলে সারাদিনের অন্য কাজকর্মগুলো বাদ দিয়া কে সারাদিন কোরআনুল কারীম নিয়ে বসে থাকে? এবার স্ত্রী বলে, বুঝলাম, চাইছি 1 খতম, ইনি তো 10 খতমেরও উপরে তেলাওয়াত করলো, তাহলে সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করার কথা, কিন্তু কোনোদিন দেখি নাই তাহাজ্জুদের নামাজ আদায় করতে। রাতের বেলা সজাগ থাকার কথা, কিন্তু রাতের বেলা এত পরিমাণে নাক ডাইকে ঘুমাইছে, তার নাক ডাকার এমন আওয়াজ, এই আওয়াজে আমি নিজেই ঘুমাইতে পারি নাই। এই শর্ত কিভাবে পূরণ করলো? এবার নবী বলেন, সাহাবী বলো, এই শর্তটা তুমি কিভাবে পূরণ করলা? এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক দিন অমুক মজলিসের মধ্যে আপনি বলছেন আমার কোন উম্মত যদি এশার নামাজ জামাতের সহিত পড়ে ফজরের নামাজ উঠে আবার জামাতের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায় করার সওয়াব আমল নামার মধ্যে দিয়ে দেয়। আমি তো প্রতিদিন আপনার পিছনে জামাতের সহিত এশার নামাজ আদায় করি, আবার ফজরের সময় ঘুম থেকে উঠে আইসা আপনার পিছনেই আবার ফজরের নামাজ জামাতের সহিত আদায় করি। বলেন, আপনার কথা যদি সত্য হয়, আমার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর ইবাদত করার, আল্লাহ তাআলা সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব দিবেন কি দিবেন না? নবী বলেন, অবশ্যই তোমার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করবেন। এজন্যই নবী আমার বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل। তোমার ইমানকে মজবুত করো, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। শর্ত হলো ইমান মজবুত লাগবে, ইমান মজবুত লাগবে, বিশুদ্ধ ইমান লাগবে, শিরক মুক্ত ইমান লাগবে। যা কিছু করব নির্ভেজাল, ভেজাল মুক্ত, শিরক মুক্ত ইবাদত আল্লাহর জন্য করা লাগবে। এরপরে যদি আমল অল্প করি, ওই আমলটা আমার আমল নামার মধ্যে জমা হবে, ওই আমলটা আমল নামার মধ্যে থাকবে। ওই আমলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে মাফ করবেন, আমাদেরকে নাজাত দিয়া দিবেন। এই জন্যই নবী বলেন, ঈমানকে মজবুত করো, ঈমানকে খাঁটি করো, ঈমানকে বিশুদ্ধ করো। ঈমান বিশুদ্ধ হলে, ঈমান মজবুত হলে, ঈমান খাঁটি হলে, অল্প আমল করলে ওই আমলটাই নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম, আমাকে সর্বপ্রথম আমল করার এবং আপনাদেরকে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন।